আসসালামাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আপনার সাথে দেখতে। প্রথমে আলু ছিলে বয়েল করে নিয়েছি, একটা ডিমও ওর সঙ্গে দিয়ে দিয়েছি, বয়েল করে নিয়েছি। এবার আলুগুলো আমি এসে গেটের সাহায্যে গেট করে নেব। সমস্ত আলুগুলো গেট করে নেব। একটা ডিম দিচ্ছি, ডিমটা মানে আজকে আলুর পরোটা বানাবো, একটা ডিমও দিয়ে দিলাম। আপনারা ডিম দিতে পারে না পারেন, কোনো ব্যাপার নাই, কিন্তু ডিমটা দিলে বেশি স্বাদ হবে, সেই জন্য আমি একটা ডিম দিলাম। দিয়ে আপনাদের করে দেখাচ্ছি রেসিপি দেখতে থাকুন। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে দেবো। যে সকল বন্ধুরা আমি এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আলু মাখা হয়ে গেছে, এবার ওইটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আমি 4টে পরোটা বানাবো। এবার ময়দা মেখে রেখেছিলাম, আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। এবার সেটা আবার একবার ভালো করে মেখে নেবো, নিয়ে এবার আমি ডো 4টে তৈরি করে নেবো। এইভাবে 4টে ডো তৈরি করে নিলাম, সাইড করে দিলাম। এবার আমি বেলে নেবো। এবার যে সকল বন্ধুরা ফেসবুক নিয়ে এসে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে ফোল্ড করে নিতে হবে, ভালো করে ফোল্ড করে নিতে হবে, নাহলে বেলার সময় বেরিয়ে যাবে বা ভাজার সময় বেরিয়ে যাবে, ফুলবে না, ভালো হবে না, মুখটা ভালো করে চেপে দেবেন। এই যে যেইভাবে আমি করলাম এইভাবে করে দেখবেন। দেখুন বন্ধুরা, একটা কত সুন্দর হয়ে গেছে, একটা হয়ে গেছে। আবার একটা করে দেখাচ্ছি দেখুন। এক ভাই কমেন্টে বলেছে যে আলুর পরোটা বানাতে, সেই জন্য আলুর পরোটা বানালাম। এই আলুর পরোটা ভাই যদি তোমার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এইভাবে তোমরা আমার পাশে থাকবে। হ্যাঁ, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা যেটা রেসিপি বলবে বানাতে অবশ্যই চেষ্টা করব দেখার জন্য আমি। আর এই কমেন্ট করার জন্য ভাই তোমাকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আবার একটা করে দেখলাম। এই দেখুন, এইভাবে ফোল্ড করে নেবেন। এইভাবে ফোল্ড করে মুখটা ভালো করে মুড়ে দিলেন, দিয়ে এইভাবে আস্তে করে মানে চেপে দিন। হয়ে গেল। এই যে 4 পিস কচি বললাম না, 4 পিস কচি এবার বেলে নেবো, বেলে নিয়ে ভেজে দেখাবো। এর বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এইভাবে শেয়ার করতে থাকবেন আর কমেন্ট করতেই থাকবেন। হ্যাঁ, এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের চাটু বসিয়ে দিলাম, দিয়ে এবার একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এবার অয়েল দিয়ে দেবো। অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আপনারা বানাবে, অবশ্যই ভালো লাগবে। আমার এই রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, একদম কেটে কেটে দেখবেন না, নাহলে বুঝতে পারবে না কীভাবে বানাচ্ছি। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এর বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে এই দেখুন কতটা ফুলছে, একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে তো অসাধারণ হয়েছিল, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। দাদাদের দেবেন, অফিসে নিয়ে যাবে, এক পিস খেলেই মানে একবেলা আবার আর খিদে পাবে না। এইভাবে বানিয়ে দেখবেন। হ্যাঁ, কতটা সুস্বাদু হয়, হ্যাঁ জানতে পারবেন তাহলেই। উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে ভেজে নিলাম, আবার একটা ভেজে নিচ্ছি। দেখুন ওই একইভাবে সমস্ত পরোটাগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কতটা ফুলছে দেখুন, ফুলে এবার ডবল হয়ে যাচ্ছে। খেতে তো অসাধারণ হয়েছিল। হ্যাঁ, আপনারা বাড়িতে বানিয়ে দেবেন, সবার সাথে এনজয় করবেন। দেখুন কতটা কালার সুন্দর এসছে, আর কতটা কিউট হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমনি অসাধারণ। কি বলবো আপনাদের ঘরে। দেখুন আপনাদের ঘরে দেখাচ্ছি, একটা মুড়ে হাতের মুঠে চলে আসছে, এত সফট হয়েছে। কি বলবো আপনার ঘরে। দেখুন এই যে হাতে মুড়ে দেখাচ্ছি, দেখুন একদম সফট, হাতের মুঠে চলে আসছে। আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটায় পুর ভরা, আর কতটাই ইয়াম্মি। গরম তো হাতে লাগছে, গরম গরম, তাই একটু প্রবলেম হচ্ছে, তবু দেখাচ্ছি আপনাদের ঘরে। দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন এবার পুরে ভরা। খেতে এত টেস্টি হয়েছে, কি বলবো আপনাদের ঘরে যে আমি বলছি। হ্যাঁ, তো আপনারা একবার দেখবেন, এইভাবে বানিয়ে দেখবেন, খেতে তো অসাধারণ হয়েছে। দেখুন সস দিয়ে খাবেন। এই যে আমি আবার দই দিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।